গল্পের নাম রানীর পুরনো পুতুল। একদিন বিকেলে ছোট্ট অর্ণব আর তার বোন রানী গ্রামের এক অচেনা দিকের মাঠে খেলতে গিয়েছিল। হঠাৎ তারা দেখতে পেল রাস্তার ধারে একটা পুরনো ধুলো জমে থাকা খেলনার দোকান। এই দোকানটা আমি আগে কখনো দেখিনি, বলল রানী। অদ্ভুত লাগছে, চল দেখি ভেতরে কি আছে, অর্ণব বলল কৌতূহলে। দরজাটা ঠেলতে খট করে নিজের থেকে খুলে গেল। ভেতরে অন্ধকার, জাল ঝুলে দেয়াল আর কাঠের তাক ভর্তি পুরনো পুতুল, গাড়ি, বল ইত্যাদি। রানীর চোখ আটকে গেল এক ছোট্ট পুতুলে। হাসি মুখ, কিন্তু চোখ দুটি যেন অদ্ভুতভাবে চকচক করছিল। দাদা, আমি এই পুতুলটাই চাই, বলল রানী। না রে, এটা ভালো লাগছে না আমার, বলল অর্ণব। ঠিক তখনই এক বৃদ্ধ দোকানদার হেসে বলল, নাও, এটা তোমার জন্য ফ্রি উপহার। অর্ণব কিছু বলতে না বলতেই রানী পুতুলটা হাতে নিল। বাড়ি ফিরে সে পুতুলটার নাম দিল গুগু। রাতে সবাই ঘুমোতে গেল। রানী পুতুলটাকে বালিশের পাশে রেখে ফিসফিস করে বলল, তুই এখন আমার সেরা বন্ধু। কিন্তু রাতের নীরবতায় হঠাৎ দরজাটা টুং করে কেঁপে উঠল। ঘাটের পাশের বাতিটা নিভে গেল, আর গগুর চোখ যেন লালচে আলোয় জলজল করতে লাগলো। অর্ণব চমকে উঠে বলল, রানী, বাতিটা কে বন্ধ করলো? রানী তখন ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, তার হাতে গুগু পুতুলটা শক্ত করে ধরা। অর্ণব দৌড়ে গেল, রানী থামো! কিন্তু রানী যেন কারো নিয়ন্ত্রণে ছাদের দিকে এগিয়ে যাচ্ছিল। পুতুলটার মুখে এখন একটা ঠান্ডা হাসি, আর ছোট ছোট দাঁতগুলো দেখা যাচ্ছিল। অর্ণব পুতুলটার হাত ছুঁতেই তার আঙুলের ঠান্ডা একটা স্রোত বয়ে গেল, যেন বরফের মতো জমে গেল হাতটা। হঠাৎ বাইরে থেকে দাদু দৌড়ে এলেন। তিনি উচ্চস্বরে বললেন, ওম ভদ্রং কর্ণে শৃণুয়াম দেবাঃ। দাদু মন্ত্র পড়তে পড়তেই গুগু কাঁপতে শুরু করলো। এক ঝলক আলোর ঝলকানির পর পুতুলটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। রানী মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে পেল। সকালে পুরোহিত মশাই বললেন, পুতুল, আয়না কিংবা পুরনো জিনিসে অনেক সময় অশুভ আত্মা লুকিয়ে থাকে, কিন্তু যে শিশু ভগবানের নাম নেয় তার ক্ষতি কোনো অশুভ শক্তি করতে পারে না। রানী বলল, আমি আর কোনো পুরনো জিনিসে হাত দেব না, আর প্রতিবার নতুন কিছু নিলে আগে ওম নমঃ শিবায় বলবো। তাই বাচ্চারা, তোমরা মনে রেখো, যে জিনিস চোখে সুন্দর লাগে তা সবসময় মঙ্গলজনক নয়। যখনই ভয় বা সন্দেহ হয় তখন ঈশ্বরের নাম স্মরণ করো। বড়দের কথা বিশ্বাস করো, কারণ তারা অভিজ্ঞ।